সমুদ্রের গহীনে চোখের আড়ালে আছে এক শহর, যেটা গড়ে তুলেছিলেন স্বয়ং ভগবান কৃষ্ণ। হাজার বছর আগের সেই শহর এখন ডুবে আছে সমুদ্রের নিচে। কিন্তু প্রশ্ন একটাই, এই শহর কি শুধুই পুরাণের কল্পনা, নাকি সত্যি সমুদ্রের তলায় ঘুমিয়ে আছে এক বিস্ময়কর সভ্যতা? হিন্দু পুরাণে বলা হয়েছে, মহাভারতের সময় কৃষ্ণ করেছিলেন এক অলৌকিক শহর দ্বারকা। শোনা যায় এই শহর ছিল সোনার মতো ঝলঝলে, যেখানে 9 লাখ মানুষ একসঙ্গে বসবাস করত। রাজপ্রাসাদ, সুপ্রশস্ত রাস্তা, বিশাল মিনার সব ছিল এতটাই উন্নত যে মনে হতো যে অন্য গ্রহের শহর। কৃষ্ণ যখন মহাপ্রস্থান করেন, তখন নাকি সমুদ্র গর্জে উঠে গ্রাস করে নেয় এই শহরকে। এই ঘটনার উল্লেখ আছে ভগবত পুরাণে। কিন্তু এটা কি শুধুই গল্প, নাকি সত্যি কিছু লুকিয়ে আছে? 2002 সালে ভারত সরকার যখন গুজরাট উপকূলে সমুদ্র গবেষণা চালায়, তখন প্রথম পাওয়া যায় চাঞ্চল্যকর প্রমাণ। সমুদ্রের নিচে ধরা পড়ে কিছু পাথরের গঠন, প্রাচীন শহরের মতো ছক, রাস্তা, সিঁড়ি, ঘর সবই দেখা যায় সোনার স্ক্যানে। কি করে এত নিচে এলো এগুলো? নাসার স্যাটেলাইট ফটোতেও দেখা যায় গুজরাটের উপকূলে এক অদ্ভুত কাঠামো। বহু বিজ্ঞানী বিশ্বাস করেন এই জায়গাটা শুধু ভারতবর্ষের নয়, সারা পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে। এই শহর কি সত্যি কৃষ্ণের দ্বারকা? তাহলে আজকার বিজ্ঞানীরা কি ভুল ছিল এতদিন? এটা কি কোনো প্রাচীন অ্যাডভান্স সভ্যতার কাজ, নাকি সবই এক মহামায়া? তুমি কি বিশ্বাস করো সমুদ্রের নিচে সত্যি কৃষ্ণের স্বর লুকিয়ে আছে? তোমার মতামত জানাও কমেন্ট। আর আমার এমন রহস্য দিতে চোখ রাখো বাপি মিষ্টিতে, কারণ রহস্য এখানেই জেগে আছে।